হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ম্যাট্রিক্স এর প্রথম ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা মেইনলি যত প্রকারের ম্যাট্রিক্স আছে সবগুলা দেখার ট্রাই করবো, ঠিক আছে? তো চলো শুরু করা যায়। তো প্রথমে আছে হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি জিনিস? ম্যাট্রিক্স হচ্ছে আয়তাকারে আয়তাকারে সারি ও কলামে কলামে সাজানো সংখ্যা বা হচ্ছে কি প্রতীক। হ্যাঁ, যেমন ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখতেছি, 1 2 3 4 A B C D। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স প্রকাশ করতে আমরা ব্যবহার করি প্রকাশের পদ্ধতি। ম্যাট্রিক্স প্রকাশের পদ্ধতিতে আমরা ব্যবহার করি থার্ড ব্র্যাকেট, মেইনলি আমরা ব্যবহার করি প্রকাশের পদ্ধতি। তো আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করা হয়, আবার অনেক সময় এরকম ডাবল দাগও দেওয়া হয়। এর ভিতরে ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলা থাকে, ঠিক আছে? এর ভিতরে ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলা থাকবে। তো এখানে দেখো ম্যাট্রিক্স এর সারি বা কলাম বললাম না। তো সারি কোনটা বলে আমরা কি চিনি? সারি হচ্ছে এই আড়াআড়ি, এটা হচ্ছে আমাদের সারি বা রো। এটা কি? সারি ইংলিশে হচ্ছে রো, ঠিক আছে? আর কলাম এই উপর নিচে, ওটাকে বলি আমরা কলাম, ঠিক আছে? এটা হচ্ছে কলাম। ওকে। তো আর ম্যাট্রিক্সে যে উপাদান গুলো আছে এই উপাদান গুলাকে আমরা বলি হচ্ছে ভুক্তি, ঠিক আছে? ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে ভুক্তি। অনেকদিন পর লিখতেছি তো আমার লেখা একটু খারাপ হচ্ছে, সেই জন্য সরি। উপাদানকে ভুক্তি বলে, ঠিক আছে? তো তারপর দেখো, তাহলে আমরা দেখি এখানে কয়টা সারি আর কয়টা কলাম আছে। এখানে আমরা সারি দেখতে পাচ্ছি একটা দুইটা, কলাম কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা। তো ম্যাট্রিক্সের আকার আছে। তো এই ম্যাট্রিক্সের আকার কি হবে? ম্যাট্রিক্সের আকার হচ্ছে ম্যাট্রিক্সের আকার বা ক্রম, ঠিক আছে? ম্যাট্রিক্সের আকার বা হচ্ছে ক্রম। তো এই ম্যাট্রিক্সের ক্রম কি হবে? ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে রো সংখ্যা বাই কলাম সংখ্যা। এটা গুণ না কিন্তু, ঠিক আছে? এটা কেন বাই হলো? রো বাই কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত? এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে রো সংখ্যা হচ্ছে 2 আর কলাম সংখ্যা হচ্ছে কত? 4। তাহলে এটা হচ্ছে 2/4 আকারের ম্যাট্রিক্স। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের আকার, ঠিক আছে? আচ্ছা, তো তারপর একটা ম্যাট্রিক্সে কতগুলা ভুক্তি আছে তো সেটা আমরা এই যে ম্যাট্রিক্সের আকার আছে না, এই ম্যাট্রিক্সের আকার থেকে বের করতে পারবো। এই দুইটার গুণফলই হচ্ছে আমার ম্যাট্রিক্সের ভুক্তির সংখ্যা। ম্যাট্রিক্সের, আচ্ছা আমরা নতুন একটা পেজে যাই, হ্যাঁ, এই পেজ বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে। এটা আমরা কপি করলাম। তারপর, তো আমরা কি বলতেছিলাম? ভুক্তি সংখ্যা, তাই না? ভুক্তি সংখ্যা কি হবে? তো ভুক্তি সংখ্যাটা আমরা এখানে লিখি। ভুক্তির সংখ্যা কয়টা ভুক্তি আছে সেটা সেটা কি হবে? এটাও রো গুণ কলাম, তাহলে কি হবে? 2 × 4, মানে এবার গুণ করবে আর কি। তাহলে 4 × 2 = 8টা ভুক্তি আছে। দেখো 8টাই আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, ঠিক আছে? তো 8টা ভুক্তি আছে, এটা আমরা রো গুণ কলাম করলেই পেয়ে যাবো। আশা করি বুঝা গেছে। ওকে, এরপরে নর্মালি আমরা যে ম্যাট্রিক্স প্রকাশ করি না, এই ম্যাট্রিক্সের এই অবস্থান গুলার বা ভুক্তি গুলার নর্মাল একটা নাম আছে। অবস্থান আর কি, অবস্থান দিয়ে প্রকাশ করে সেটা। ধরো ধরো এটা হচ্ছে A11, এটা হচ্ছে A12। আমি যেহেতু এখানে কত নিয়েছি, 2/4 আকার ম্যাট্রিক্স নিয়েছি, আমি এটা দিয়ে লিখতেছি। এটা হচ্ছে A13, এটা হচ্ছে A14, এটা হচ্ছে A21, এটা হচ্ছে A22, এটা হচ্ছে A23, এটা হচ্ছে A24। ঠিক আছে, এটাকে নর্মালি
এ আই যে একটা ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করে নর্মালি এ আই যে আকারে, ঠিক আছে? এ আই যে আকারে, এখানে আই ইন্টু জে, এখান দ্বারা আই যে দ্বারা কি বুঝাচ্ছে, এই যে এইগুলা এ আই যে দ্বারা এগুলা এ ওয়ান ওয়ান, আর এ আই জে এটা হচ্ছে এ ওয়ান ওয়ান। তাহলে দেখো ওয়ান ওয়ান দ্বারা আমি কি বুঝতেছি, আই দ্বারা বুঝাচ্ছি আমরা হচ্ছে রো নাম্বার, রো নাম্বার, আর জে দ্বারা বুঝাচ্ছি হচ্ছে কলাম নাম্বার, কলাম নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এটা বি, কিন্তু আমার বি আর এল নিয়ে অনেকেই বলে যে বুঝে না কোনটা বি কোনটা L। বি এভাবে বলি, ঠিক আছে? রো নাম্বার হচ্ছে কলাম নাম্বার। তো এই ম্যাট্রিক্সটা, মানে একটা ম্যাট্রিক্সকে নর্মালি এইভাবে প্রকাশ করে এ আই জে, আর নিচে হচ্ছে আই ইন্টু জে। এ আই জে মানে তো এখানে বুঝাচ্ছে যে ভুক্তিগুলা হচ্ছে আই জে, ভুক্তিগুলো আই জে মানে কি, এই যে আইতম কলাম আর আইতম রো জে তম কলাম, ঠিক আছে? আইতম রো জে তম কলাম। আর বাইরে আইজে দ্বারা কি বোঝাচ্ছে, বাইরে আইজে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে আই ইন্টু জে, ঠিক আছে? আই ইন্টু জে না, সরি, আই বাই জে। ওকে, আমি জানি শুরুতে হয়তো অনেকটা বুঝতে অসুবিধা হচ্ছে, বাট আমরা যখন আরো উদাহরণ দেখবো তখন সমস্যা হবে। চলো আমরা আরেকটা ম্যাট্রিক্স যদি দেখি। ওয়ান, আচ্ছা উদাহরণ দিয়ে দেখি, ঠিক আছে? ওয়ান, টু, ফোর, ফাইভ, ঠিক আছে? তাহলে এটা কত আকারের ম্যাট্রিক্স? এখানে দেখো রো কয়টা, একটা দুইটা, কলাম কয়টা, একটা দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম কি? এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 2/2। তারপর এই ম্যাট্রিক্সটার ভুক্তি সংখ্যা কত? ভুক্তি সংখ্যা কত হবে? এই 2 গুণ 2 করে দেবো, ভুক্তি সংখ্যা হবে 2 গুণ 2, তাহলে হচ্ছে কত? 4। তারপর আর কি জানতে চাই আমরা? যদি জানতে চাই যে এই এ ওয়ান ওয়ান এই ভুক্তিটার মান কত? এ ওয়ান ওয়ান মানে কি? প্রথম রো আর প্রথম কলাম, তাহলে প্রথম রো প্রথম কলামে কোন ভুক্তিটা আছে? এটা আছে। তাহলে এ ওয়ান ওয়ান ভুক্তিটা কত? ভুক্তিটা হচ্ছে 1, ঠিক আছে? তারপর এ 1 2 এই ভুক্তিটা কত? এই ভুক্তিটা হচ্ছে 2। তারপর হচ্ছে এ 2 1, নিচেরটা হবে এ 2 1 সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে এ 2 1 এটা কত হবে? এটা হবে 4। তারপর এটা কি হবে? এ 2 2 এটা কত হবে? এটা হবে 5। ঠিক আছে, আশা করি আমরা ম্যাট্রিক্স সম্পর্কে বেসিক আইডিয়া পেয়ে গেছি, ঠিক আছে? তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটে ইউজ করবো, কিন্তু প্রশ্নে ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করা থাকতে পারে, ঠিক আছে? আর খুব কম ইউজ হয় এটা, যে ডাবল দাগ দিয়ে ইউজ করে, এটা খুব কম ইউজ হয়। ওকে, সো এবার হচ্ছে আমরা বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স চিনবো, ঠিক আছে? তো প্রথমে আছে হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারির ইংলিশ কি? সারির ইংলিশ হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সে কি থাকবে? একটা মাত্র রো থাকবে, একটা মাত্র রো থাকবে, ঠিক আছে? তো চলো আমরা একটা সারি ম্যাট্রিক্স লিখি বা রো ম্যাট্রিক্স লিখি। 1 2 3 4, ঠিক আছে? 3 4। তাহলে এই ম্যাট্রিক্সে দেখো রো কয়টা আছে? রো আছে একটাই, কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? চারটা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সটার আকার কি হবে? এই ম্যাট্রিক্সটার আকার হচ্ছে 1 ইন্টু 4, ঠিক আছে? আবার ইন্টু বলে ফেলছি, 1/4, 1/4 আকারের ম্যাট্রিক্স এটা, ঠিক আছে? তারপর হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সে কি হবে? কলাম ম্যাট্রিক্সে থাকবে হচ্ছে একটা মাত্র কলাম। তো চলো আমরা একটা কলাম ম্যাট্রিক্স দেখে ফেলি। So, এই কলাম ম্যাট্রিক্স ধরো বি সি ডি। তো এখানে দেখো কলাম কিন্তু একটাই আছে, ঠিক আছে? রো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটা রো আছে আর একটা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সের আকার কি হবে? এই ম্যাট্রিক্সের আকার কি 1/4 হবে? 1/4 কিন্তু হবে না, আগে লিখতে হবে রো, তারপর লিখতে হবে কলাম। তাহলে এখানে রো কয়টা আছে? চারটা। কলাম কয়টা আছে? একটা। তাহলে এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের সঠিক আকার, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে 4/1। তো আমি এখানে আবার একটু মনে করায় দিই, এই 4 হচ্ছে যে রো, আর এই 1 হচ্ছে যে কলাম। তাহলে এই ম্যাট্রিক্সে কয়টা ভুক্তি আছে বলতে পারবো? কয়টা আছে? 4 ইন্টু 1 করবা, 4 ইন্টু 1 কত? 4, দেখো এখানে চারটাই ভুক্তি আছে। এই 1 2 3 4, ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে। তো এরপর যাব আমরা, এরপর আছে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গে কি থাকে? দুইটা বাহু সমান থাকে না? মানে দুইটা সমান থাকলে তো বাকি দুইটাও সমান হবে, তাই না? তো বর্গ ম্যাট্রিক্সে কি হবে? বর্গ ম্যাট্রিক্সে হবে আমাদের রো সংখ্যা আর কলাম সংখ্যা দুইটা সেম হবে। রো সংখ্যা ইকুয়াল কলাম সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা যদি একটা বর্গ ম্যাট্রিক্স দেখি,
একটু আগে যেমন একটা বর্গ ম্যাট্রিক্স দেখছিলাম আমরা, এই যে এখানে 1 2 4 5, তাহলে এটা কত 2x2 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো বর্গ ম্যাট্রিক্স আমরা এখানে আরো একটা লিখি, ধরো 3 0 1 5। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স। দেখো এখানে রো দুইটা আর কলামও দুইটা, তাহলে এটা 2x2 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স। তারপর যদি একটা বড় বর্গ ম্যাট্রিক্স নেই, 1 2 3 4 5 7, তারপর 0 9 8। ঠিক আছে, এই ম্যাট্রিক্সে দেখো রো কয়টা আছে, একটা দুইটা তিনটা, কলাম কয়টা আছে, একটা দুইটা তিনটা। ঠিক আছে, তো তাহলে এই ম্যাট্রিক্সের আকার কি হবে, এই ম্যাট্রিক্সের আকার হবে আমাদের 3x3। এটা একটা 3x3 আকারের বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো চলো এরপর যাই। এরপর কি আছে, আচ্ছা স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু তার আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে। প্রথম বর্গ ম্যাট্রিক্সে আমাদের হচ্ছে প্রথম যে জিনিসটা চিন্তা হবে সেটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্সে প্রথম কলাম আর প্রথম রো দিয়ে যে ভুক্তি, এই ভুক্তি দিয়ে মানে কোনাকুনি যাবো আর কি। ঠিক আছে, এই ভুক্তিটা থেকে কোনাকুনি শেষ পর্যন্ত যাব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। ঠিক আছে, তারপর এটাতে কি হবে, এটা হবে এটা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। ঠিক আছে, এটাকে বলে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে মুখ্য কর্ণ। এখন বলতে পারো ভাইয়া মুখ্য আছে গৌণ নাই? অবশ্যই গৌণও আছে, কিন্তু গৌণটা অনেকভাবে লেখা নেই, তোমরা জাস্ট জেনে রাখতে পারো। ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ। গৌণ কর্ণ, এটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ। গৌণটা মনে না রাখলেও চলবে, আমাদের বেশি সব কাজ মুখ্য কর্ণ দিয়েই চলে যাবে। গৌণ কর্ণ দিয়ে বোর্ডে কখনো প্রশ্ন আসে নাই, অ্যাডমিশন আসলে দুই একবার এসে থাকতে পারে। ঠিক আছে, তারপর আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। TRES। আচ্ছা, ধরো এই ম্যাট্রিক্সটাকে আমরা নাম দিলাম এ ম্যাট্রিক্স, এটাকে আমরা নাম দিলাম বি ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেস কি হবে, এ ট্রেস অফ এ কত হবে, এখানে কত আছে 1 + 5 + 8, তাহলে কি হবে 8 আর 1 9, 9 আর 5 হচ্ছে 14। আর বি ম্যাট্রিক্সের ট্রেস কি হবে, বি বি ম্যাট্রিক্সের ট্রেস কত, 3 + 5 হচ্ছে 8। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সের ট্রেস এটা কিন্তু অনেক সময় আমাদের এমসিকিউ তেও আসে, আবার অনেক সময় ক নাম্বারেও আসতে পারে। ঠিক আছে, সৃজনশীলের ক নাম্বারে। আর এরপর আরেকটা জিনিস, সেটা আমাদের বোর্ডে কখনোই আসে নাই, অ্যাডমিশন আসলেও দুই একবার আসে, তো চলো আমরা এটা তোমাদের শিখায় রাখবো। এটা হচ্ছে মুখ্য পদ, আর একটা হচ্ছে গৌণ পদ বা মাধ্যমিক পদও বলে মনে হয়। ঠিক আছে, মুখ্য পদ কি, মুখ্য কর্ণের ভুক্তিগুলার গুণফল। ঠিক আছে, তাহলে মুখ্য পদ এখানে কত হবে 1, ধরো এ ম্যাট্রিক্স এর জন্য বের করছি 1 × 5 × 8, তাহলে কত 5 × 8 = 40, এটা হচ্ছে মুখ্য পদ। তো গৌণ পদ কত হবে 3 × 5 × 0, তাহলে এটা কত আসছে 0। ঠিক আছে, এটা মনে না থাকলেও চলবে, এগুলা হচ্ছে অ্যাডমিশনে আছে। ঠিক আছে, লিখে দিচ্ছি অ্যাডমিশন, মনে না রাখলেও চলবে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, অ্যাডমিশনে যে আবার শিখবা। যদি মনে রাখতে পারো তাহলে তো অবশ্যই ভালো। এবার ঠিক আছে, এরপর কি আছে, এরপর আছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এর শর্ত কি, স্কেলার ম্যাট্রিক্স শর্ত হচ্ছে, আচ্ছা 1 মিনিট, আমরা এটা বাদ দিয়েছি, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স এর পর আমাদের শিখতে হবে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স এর পর স্কেলার ম্যাট্রিক্স। ওকে, এরপর আমরা শিখবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যুক্তি গুলো শূন্য অথবা অশূন্য এবং বাকি যুক্তিগুলো
শূন্য, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে দেখো কর্ণ ম্যাট্রিক্স এর শর্তগুলা কি, বাকি ভুক্তিগুলো শূন্য হইতে হবে, আর মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য। তার মানে কি, মুখ্য কর্ণের যা খুশি তাই থাকতে পারে, কিন্তু বাকিগুলো আমাদের জিরো হইতে হবে। তাহলে দেখো আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স দেখি, এ জিরো 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 থ্রি। তাহলে দেখো এটা কি কর্ণ ম্যাট্রিক্স হয়েছে? এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হয়েছে, কারণ দেখো মুখ্য কর্ণে এ বি সি আছে এবং বাকি সবগুলো জিরো, তার মানে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তারপর আরেকটা ম্যাট্রিক্স দেখি, ধরো এ এ আচ্ছা সংখ্যা দিয়ে লিখি, সব এ দিয়ে লিখতেছি, 1 0 2 3। এটা কি কর্ণ ম্যাট্রিক্স আছে? এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হয় না, কারণ দেখো মুখ্য কর্ণে 1 3 আছে, ঠিক আছে, কিন্তু বাকি দুইটার মধ্যে একটা জিরো আর একটা হচ্ছে টু, তাইলে এটার কারণে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে না, ঠিক আছে। তারপর ধরো আরেকটা ম্যাট্রিক্স, 0 0 0 0 0 0 0 0। তো দেখো এখানে সবগুলাই জিরো, তাহলে কি এটা কর্ণ ম্যাট্রিক্স হবে? হবে, কারণ কি বলছে, বলছে মুখ্য কর্ণের ভুক্তিগুলা শূন্য অথবা অশূন্য যে কোনো কিছু হতে পারে। মুখ্য কর্ণের শূন্য আছে, ঠিক আছে, তাহলে মুখ্য কর্ণের শূন্য অশূন্য হইতে পারে, তাহলে মুখ্য কর্ণ নিয়ে আমরা চিন্তা করবো না, আমরা চিন্তা করবো মুখ্য কর্ণ বাদে বাকিগুলা জিরো আছে কিনা। ঠিক আছে, মুখ্য কর্ণ বাদে বাকিগুলা যদি জিরো থাকে তাহলে সেটা কি হবে, কর্ণ ম্যাট্রিক্স হবে। দেখো মুখ্য কর্ণ বাদে বাকিগুলা জিরো আছে, তার মানে কি এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, এটাও কর্ণ ম্যাট্রিক্স হবে। ওকে, তাহলে আশা করি বুঝাইতে পারছি আমরা কর্ণ ম্যাট্রিক্স কি। আচ্ছা এইখানে থ্রি বাই থ্রি একটা নর্মাল কর্ণ ম্যাট্রিক্স, 0 1 0 0 0 5 0 0 0 8। ঠিক আছে, তাহলে এটা কি, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার ধরো এই ফাইভের জায়গায় যদি আমি জিরো দিয়ে দিতাম তাহলে কি সমস্যা ছিল? ছিল না কিন্তু, কারণ কি বলছে, মুখ্য কর্ণে শূন্য অশূন্য যে কোনো কিছু থাকতে পারে, তাহলে মুখ্য কর্ণে আমি মাথা ঘামাবো না, আমি দেখবো বাকিগুলাই জিরো আছে নাকি। তাহলে বাকিগুলা জিরো আছে, তার মানে কি এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, আশা করি আমরা কর্ণ ম্যাট্রিক্স চিনতে হবে। কর্ণ ম্যাট্রিক্স চিনতে কিন্তু অনেকেরই অসুবিধা হয়, অনেকের অসুবিধা হয় বলতে মানে হঠাৎ করে তোমার যদি এই শর্তটা ভালো মতো মনে না থাকে যে মুখ্য কর্ণে শূন্য অথবা অশূন্য থাকবে এবং বাকিগুলা শূন্য হইতে হবে, এটা যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু অনেকে এটা কর্ণ ম্যাট্রিক্স বলবে না, কিন্তু এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, আশা করি মনে থাকবে। এরপর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের, আচ্ছা কর্ণ ম্যাট্রিক্স তো মুখ্য কর্ণের ভিত্তি থাকবে তাই না, তো লিখলাম যে কর্ণ ম্যাট্রিক্সের উক্তিগুলো সমান, উক্তিগুলো উক্তিগুলো সমান, ঠিক আছে। তো এখানে আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স লিখি, ধরো 2 0 0 0 2 0 0 2। তাহলে দেখো কি এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো সমান। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি ছিল, মুখ্য কর্ণ বাদে বাকিগুলো জিরো, তাহলে দেখো বাকিগুলো জিরো আছে। আর এখন কি বলতে, স্কেলার হওয়ার শর্ত হচ্ছে ভুক্তিগুলো সমান হয়ে যাবে, তাহলে কি মুখ্য কর্ণে দেখো সবগুলো 2 2 2 আছে, তাহলে এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তারপর ধর একটা 5 0 0 5, তাহলে এটা কি, এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স। তারপর ধর আমি যেটা বলি 0 0 0 0 0 0 0 0 এটা স্কেলার ম্যাট্রিক্স হবে, অবশ্যই হবে, কারণ দেখো এটা কি মুখ্য কর্ণের সব জিরো, মুখ্য কর্ণের সব সমান তো, তাই না, তাহলে এটা কি, এটা স্কেলার ম্যাট্রিক্সও হবে, ঠিক আছে, এগুলা তিনটাই স্কেলার ম্যাট্রিক্স। তারপর আছে আমাদের অভেদক ম্যাট্রিক্স, এটা ইংলিশে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে সংক্ষেপে আই দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। তো 2 বাই 2 আকার যদি, আচ্ছা ও ম্যাট্রিক্সটা কি সেটাই তো বললো। অভেদক ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্সের যুক্তিগুলো 1, ঠিক আছে, তার মানে কি সবগুলা ভুক্তি 1 হইতে হবে, 1 1 0 0 1, তাহলে এটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সকে আই দিয়ে প্রকাশ করে, এটার আকার কত, 2 বাই 2 না, তো এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করে I2 দিয়ে, এটা হচ্ছে I2, ঠিক আছে। তাহলে যদি আমি I3 বলি, তাহলে I3 বললে কি হবে, 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে, তাহলে এটা কি একটা 3 বাই 3 আকারের
অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। আর অভেদক ম্যাট্রিক্স হওয়ার জন্য কিন্তু ভুক্তিগুলো অবশ্যই ওয়ান হইতে হবে, ঠিক আছে। ওয়ান বাদে অন্য কিছু হইলে কিন্তু সেটা অভেদক ম্যাট্রিক্স হবে না। এরপর আসে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা আমি সংজ্ঞাটা হচ্ছে বরং বেটার হচ্ছে দিয়ে মনে রাখবো, উদাহরণ দিয়ে মনে রাখবো, ঠিক আছে। মানে আমি নিজে উদাহরণ দিয়ে মনে রাখতাম, তাহলে আমার কাছে সুবিধা হইতো, ঠিক আছে। জাস্ট সংজ্ঞা তো আমাদের কখনো আসবে না, মানে ম্যাথ তো কখনো সংজ্ঞা আসেনি, তাই না? ম্যাথ করতে দিবে অথবা এমসিকিউ তে তোমাকে চিহ্নিত করতে দিবে, ধর চারটা অপশন দিয়ে বললো যে কোনটা ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, তুমি তো চিনতে পারলেই হয়েছে, তাই না? তো ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স আমি বলবো, আগে মুখ্য কর্ণটা লিখি, 1 2 3। তারপর ধরো এখানে দিলাম আমি এ বি সি, A B C, আর এখানে দিলাম আমি 0 0 0। ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হচ্ছে এই আমাদের মুখ্য কর্ণ না, এই হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের নিচে দেখো তিনটা জিরো আছে, ঠিক আছে। এই তিনটা জিরো দিয়ে দেখো আমি এরকম একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারতেছি না? এই দেখো সমকোণী ত্রিভুজ বানাইতে পারতেছি একটা, ঠিক আছে। তো ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স আমি এইভাবে মনে রাখতাম যে তোমার মুখ্য কর্ণের নিচে ত্রিভুজ, আমি পার্সোনালি এইভাবে মনে রাখতাম, ঠিক আছে। আর বইয়ের সংজ্ঞা যদি জানতে চাও তাহলে বইয়ে বলা আছে যে একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য, ঠিক আছে। আমি যা বলছি বই কিন্তু তাও লেখা আছে, প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য। তাহলে আমি কি মনে রাখতাম যে মুখ্য কর্ণের নিচে ত্রিভুজ, ঠিক আছে। কিন্তু নাম হচ্ছে আবার ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, মানে নামের উল্টা, ঠিক আছে। নাম হচ্ছে মুখ্য কর্ণ নিচে ত্রিভুজ বানানো, নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কিন্তু ত্রিভুজটা কই, ত্রিভুজটা হচ্ছে মুখ্য কর্ণের নিচে, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে। তারপর ধরো আমি যদি আরেকটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স লিখি, 2 5 7 9 0 4, আর এখানে দিলাম 0 0 0। এখানে দেখো মুখ্য কর্ণের নিচে তিনটা জিরো আছে, ঠিক আছে। আর বাকিগুলো এখানে যে জিরো আছে, এখানে জিরো থাকা কি সমস্যা? আবার কিন্তু শর্তে কোথাও বলা নাই যে বাকিগুলা জিরো হইতে পারবে না, তো বাকি এখানেও যদি জিরো থাকে তাহলে এটা কিন্তু সমস্যা না। আবার ধরো নাইনের জায়গায় জিরো থাকে সমস্যা, মুখ্য কর্ণ আমি দেখবো মুখ্য কর্ণের নিচে জিরো আছে কিনা, ঠিক আছে। মুখ্য কর্ণের নিচে যদি তিনটা জিরো থাকে, এই যে মুখ্য কর্ণের নিচে যদি আমি সমকোণী ত্রিভুজ বানাইতে পারি তাহলে সেটাই একটা ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, ঠিক আছে। আশা করি মনে থাকবে। এখন এখানে দুইটা জিরো না দিই, দুইটা জিরো দেখতে কেমন জানি লাগতেছে, সেখানে 9 ছিল, আমি 9-এ দিলাম, ঠিক আছে। ওকে, এরপর আসে নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। তাহলে নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স কি হবে? ঊর্ধ্ব ত্রিভুজ আকারের উল্টা, এটা কি হবে? এটা হবে মুখ্য কর্ণের উপরে, আচ্ছা ত্রিভুজ লিখছি, ত্রিভুজ না, এখানে লেখা মুখ্য কর্ণের নিচে ধরো ত্রিভুজ তো, ধরো এটা মনে রাখো তিনটা জিরো, ঠিক আছে। তিনটা জিরো দিয়ে ত্রিভুজ বানাইতে হবে, মুখ্য কর্ণের উপরে ত্রিভুজ। ত্রিভুজ কি দিয়ে বানাইতে হবে? ত্রিভুজ হচ্ছে তিনটা জিরো দিয়ে বানাইতে হবে, ঠিক আছে, তিনটা জিরো থাকবে। সো এখন আমরা একটা উত্তর ত্রিভুজ আকার ম্যাট্রিক্স দেখি। পুরো আমার দেখে সুন্দর হচ্ছে না কেন? যাই হোক, 1, তারপর 0 0 0, তারপর ধরো 3 5 2 8 2 8 9। এই দেখো আমাদের নিম্ন ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হয়ে গেছে। দেখো এই এই হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। তো মুখ্য কর্ণের উপরে আছে তিনটা ত্রিভুজ, ঠিক আছে। তো তাইলে এটা আমাদের ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। ওকে, তো এরপর দেখো শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স নাম দেখে বোঝা যাচ্ছে না কি হবে? শূন্য ম্যাট্রিক্স হবে হচ্ছে সবগুলো, কি হবে, সবগুলো ভুক্তি আমাদের শূন্য হবে, সবগুলো ভুক্তি শূন্য, সবগুলো ভুক্তি শূন্য। তাহলে এখানে কি থাকবে? দেখো 0 0 0 0। এটা কি? এটা হচ্ছে একটা 2x2 আকারের শূন্য ম্যাট্রিক্স। তারপর ধরো 0 0 0 0 0 এই 0 0 0, ঠিক আছে। এটা কত? এটা হচ্ছে 3x3 আকারের শূন্য ম্যাট্রিক্স। এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন করবো, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে এখানে তোমরা কমেন্টে আমাকে জানাইতে পারো, সেটা হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সটা না, এটা শূন্য ম্যাট্রিক্স বাদে আর কি কি ম্যাট্রিক্স হতে পারে, এটা আমাকে কমেন্ট করে জানাবো। শূন্য ম্যাট্রিক্স বাদে এটাকে আর কি কি ম্যাট্রিক্স বলা যাবে বাদে, আমি কিন্তু অলরেডি পড়ানোর সময় বলে আসছি। তো তোমরা কমেন্ট করে জানাও, দেখি কে কত অ্যান্সার দিতে পারে, মানে কে কারেক্ট অ্যান্সার দিতে পারে শূন্য ম্যাট্রিক্স বাদে আর কি কি ম্যাট্রিক্স
বলা যাবে। লেখা এত বাজে হচ্ছে না। শূন্য ম্যাট্রিক্স বাদে আর কি কি ম্যাট্রিক্স? বলা যাবে। ঠিক আছে, যেটা কমেন্ট করে আমাকে জানাবো। তারপর আচ্ছা, অভেদক ম্যাট্রিক্স না এবার লিখছি। দেখছি স্লাইডটা মনে হয় কপি হয়ে গেছে। তো এই অভেদক ম্যাট্রিক্সটা তোমার কেটে দেই। তারপর আছে আমাদের কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে আমি রো আর কলামকে উল্টিয়ে দিব। ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি হবে? রো কলাম পাল্টাপাল্টি হবে। ঠিক আছে, রো কে বানায় দিব কলাম, কলামকে বানায় দিব রো। ঠিক আছে, চলো আমরা 2 বাই 2 ম্যাট্রিক্স দিয়ে শুরু করি। ধরো 1 2 3 4, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ হবে এ ট্রান্সপোজ। এর মাথায় একটা কি লিখবো, এটাকে কি করব, রো কে কলাম বানায় দিব। 1 2 এটা চলে আসবে কলামে, তাহলে 1 2 3 4 এটা আছে রোতে, এটা হয়ে যাবে কলাম, তাহলে 3 4। ঠিক আছে, এই আমাদের এ ট্রান্সপোজ হয়ে গেছে। ঠিক আছে, তারপর ধর একটা 3 বাই 3 কে ট্রান্সপোজ করি, ধরো একটা বি ম্যাট্রিক্স নেই। 1 0 2 3 4 9 5 7 8। ঠিক আছে, এবার আমি বি কে ট্রান্সপোজ করবো। ঠিক আছে, বি কে ট্রান্সপোজ করবো, তাহলে কি করবো, রো কে কলাম বানাবো। 1 0 2 এটা কি হয়ে যাবে, প্রথম রো কে প্রথম কলাম বানাবো 1 0 2। তারপর সেকেন্ড রো কে আমি সেকেন্ড কলাম বানা দিব 3 4 9। তারপর এখানে সেকেন্ড কলাম বানা দিব 3 4 9। তারপর দেখো 5 7 8, থার্ড রো কে আমি থার্ড কলাম বানা দিব 5 7 8। আচ্ছা, এখন দেখো আমাদের একটা ম্যাজিক দেখে। ঠিক আছে, এই ম্যাট্রিক্স এর ট্রেস কত, ট্রেস অফ বি, ট্রেস অফ বি কত, 1 + 1 + 4 + 8, তাই না? দেখো 4 আর 1 5, 8 5 13। ঠিক আছে, এটা ট্রেস কত দেখো, এটা ট্রেস কিন্তু সেম, ট্রেস অফ বি ট্রান্সপোজ, তাহলে কত আসতেছে 1 + 4 + 8, তাহলে কত আসতেছে 8। 4 আর 1 5, 8 5 13। ঠিক আছে, ট্রেস অফ এ আর ট্রেস অফ বি হচ্ছে সমান। তো এইটারও দেখো টেস্ট কত হবে, 4 আর 1 5, 4 আর 1 5। আবার দেখো, তুমি দেখো মুখ্য কর্ণ কিন্তু কোনোটারই চেঞ্জ হয় না। ঠিক আছে, ট্রান্সপোজ করলে মুখ্য কর্ণ কিন্তু চেঞ্জ হয় না। দেখো এখানেও 1 4 5 ছিল, এখানেও 1 4 8 ছিল, এখানেও 1 4 8ই আছে। ঠিক আছে, তো ট্রান্সপোজ করলে কিন্তু কি হয় না, আমাদের মুখ্য কর্ণের যুক্তিগুলো চেঞ্জ হয় না। তারপর আরেকটা ম্যাট্রিক্স ধরো আমরা লিখি, সি ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1 2 3। এই ম্যাট্রিক্সটার আকার কত, এই ম্যাট্রিক্সটার আকার হচ্ছে 1 × 3, একটা রো তিনটা কলাম। তো সি ট্রান্সপোজ করলে কি হবে, রো হয়ে যাবে কলাম, হয়ে যাবে 1 2 3। এবার কিন্তু ক্রম চেঞ্জ হয়ে গেছে, এর আগে গুলা বর্গ ম্যাট্রিক্স ছিল দেখে ক্রম চেঞ্জ হয় নাই, কিন্তু এবার কিন্তু কি হয়েছিল, ক্রম চেঞ্জ হয়ে গেল। সেটা ক্রম হচ্ছে কত, 3/1, কারণ কি তিনটা রো আর একটা কলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। কি বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এ ট্রান্সপোজ, এটা যদি আমি আবার ট্রান্সপোজ করি তাহলে আমি এ পাবো। ঠিক আছে, এ পাবো। আচ্ছা, যদি বিশ্বাস না হয় তো চলো এটাকে আবার ট্রান্সপোজ করি, 2/2টাই করি, সহজ হবে। এটাকে যদি আমি এ ট্রান্সপোজ কে আবার ট্রান্সপোজ করি তাহলে কি হবে দেখো, এই কলামকে আমি বানিয়ে দিব রো, তাহলে 1 2। এই কলামকে বানিয়ে দিব রো, তাহলে কি হবে 3 4। দেখো আমি আবার সেই আগের ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজ, এটাকে আবার ট্রান্সপোজ করলে আমি এ পাবো। তারপর হচ্ছে আমি যদি এ + বি করি, তারপর যদি ট্রান্সপোজ করি, এটার মান আর এ ট্রান্সপোজ করে এর সাথে বি ট্রান্সপোজ যদি যোগ করি, দুইটা একই হবে। ঠিক আছে, নট অনলি যোগ, বিয়োগের বেলাও একই হবে, তাহলে আমি লিখছি প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, যদিও আমরা এখনো যোগ করা শিখি নাই, সামনে শিখবো। তো তখন আর কি তোমরা ট্রাই করে দেখতে পারবা, কোনো ম্যাট্রিক্স নিয়ে ট্রাই করে দেখলা যে মিলে কিনা। ঠিক আছে, তারপর আর একটা বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য, এটা হচ্ছে গুণের বৈশিষ্ট্য। ধরো আমি এ বি কে গুণ করলাম, গুণ করে ট্রান্সপোজ করলাম। আচ্ছা, এখানে এ বি কিন্তু গুণ করা যাবে না। ঠিক আছে, আমরা গুণ কিন্তু এখন শিখি নাই। এখানে আমি এ বি যে লিখতেছি, ওইটা দ্বারা আমি এখানে এ বি বুঝাইতেছি না, আমি র্যান্ডম ম্যাট্রিক্স বুঝাচ্ছি, এ বি অন্য কোনো র্যান্ডম ম্যাট্রিক্স। ঠিক আছে, তো ধরো এটা আসবে আমাদের বি ট্রান্সপোজ গুণ এ ট্রান্সপোজ। এটা একটু স্পেশালি মনে রাখবা। ঠিক আছে, এখন মনে রাখতে হবে না,
মানে যখন আর আগাবো, যোগ গুণ শিখবো, তখন আস্তে আস্তে, তখন আবার একটু এটা রিভাইজ দিবা, তাহলে মনে থাকবে, ঠিক আছে? তখন বুঝতে পারবে আর কি, এখন তো বুঝতেছো না কিছু। মানে যেহেতু আমি একদম শুরু থেকে শুরু করতেছি, ধরে নিচ্ছি যে তুমি ম্যাট্রিক্স এর কিছুই পারো না, একদম জিরো থেকে আমি ম্যাট্রিক্স শিখাচ্ছি, ঠিক আছে? তো তারপর 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কে ইন্টু এ, এটার হোল ট্রান্সপোজ। ঠিক আছে, এটার ট্রান্সপোজ কি হবে? এটা হবে কে ইন্টু এ ট্রান্সপোজ। কে হচ্ছে এখানে স্কেলার, যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে? মানে হয়তো বুঝতেছো না, সামনে বুঝবা, ঠিক আছে? তো এই গেল আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এরপর আছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি? প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এ আর এ ট্রান্সপোজ দুটো যদি সমান হয়, তাহলে আমরা বলবো সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? তো চলো একটা ম্যাট্রিক্স দেখি। এ 1 4 8 লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একেবারেই, আচ্ছা না, আমি লিখি, হ্যাঁ। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা লিখলাম, এবার এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবো, ঠিক আছে? তো রো এই রোকে আমি বানায় দেবো কলাম, তাহলে হয়ে গেল 1 2 3। তারপর এই রোকে আমি বানায় দেবো সেকেন্ড কলাম, হয়ে গেল 2 4 5। তারপর এই রোকে আমি বানায় দেবো কলাম, তাহলে হয়ে গেল 3 5 8। এবার একটু তাকায় দেখো এ আর এ ট্রান্সপোজ দুটা সেম কিনা। দেখো 1 2 3 1 2 3, এভাবে দেখে 1 2 3 1 2 3 2 4 5 2 4 5 3 5 8 দেখছো? তার মানে আমি কি বলতে পারি? এ আর এ ট্রান্সপোজ দুইটাই সেম, এ ইকুয়াল এ ট্রান্সপোজ। তার মানে কি এ একটা প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। তো 3 বাই 3 প্রতিসম ম্যাট্রিক্স লেখা একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে তোমার ওই যে মুখ্য কর্ণ আছে না, মুখ্য কর্ণ আগে লিখবো। মুখ্য কর্ণ যেহেতু ট্রান্সপোজ করলে মুখ্য কর্ণের বুকটি চেঞ্জ হয় না, এটা আমি আগেই দেখা আসছি। তো মুখ্য কর্ণে তুমি যা খুশি তাই লিখে ফেলতে পারো, ঠিক আছে? মুখ্য কর্ণে লেখার পর তারপর দেখো এখানে যেটা লিখছো, হ্যাঁ, এখানে যেটা লিখছো ওটা লিখবা এখানে, ঠিক আছে? আচ্ছা, আমি অন্য কালার দিয়ে বুঝাই, তাহলে তো ভালো মনে থাকবে। তারপর এখানে যেটা লিখছো এটা লিখবা এখানে। তারপর দেখো আহ এখানে যেটা লিখছো এটা লিখবা এখানে, তাহলে দেখবা ট্রান্সপোজ করলে আবার সেই একই ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে চলো আরেকটা প্রতিসম ম্যাট্রিক্স লিখি, এটা ট্রাই করি। চলো আমরা বি ম্যাট্রিক্স নিলাম, তাহলে এবার আমি লিখলাম ABC। এখানে যদি এক্স লিখি এখানে লিখবো এক্স, এখানে যদি ওয়াই লিখি এখানে লিখবো ওয়াই, এখানে যদি জেড লিখি এখানে লিখবো জেড। ঠিক আছে, এবার বি কে আমি ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করলে কি হবে? এই রোকে বানায় দিব কলাম, এই রোকে কলাম বানায় দিলে কি হবে? AXY। তারপর এই রোকে বানায় দিব সেকেন্ড কলাম, এই রোকে সেকেন্ড কলাম বানায় কি হবে? XBZ। তারপর এই থার্ড রোকে বানায় দিব আমি থার্ড কলাম, তাহলে কি হবে? YZC। এবার একটু তাকায় দেখো তো সমান হয়েছে নাকি। দেখো AXY BYZ, সরি BXBZ সমান হয়েছে, তাই না? তাহলে বি সমান বি ট্রান্সপোজ, তাহলে বি একটা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? এরপর হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সটা হবে একটু উল্টা, এটা হবে তোমার তোমার যে এ ট্রান্সপোজ যদি মাইনাস এ এর সমান হয়, তাহলে সেটা হবে তোমার বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? তো চলো বি প্রতিসম ম্যাট্রিক্স দেখি। বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 0 0 0। 3 বাই 3 বি প্রতিসম ম্যাট্রিক্স দেখি, ঠিক আছে? 0 0 -2 3 -3 4 -4। এটা ধরো আমাদের এ ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ কি হবে? এই রোকে বানায় দিব কলাম। আশা করি আমি বুঝতে পারছি, অনেকক্ষণ ধরে এই কি বলে ট্রান্সপোজ করা শিখাইতেছি, তো আমি এবার একটু তাড়াতাড়ি লিখবো, ঠিক আছে? 2 - 2 -3 2 0 4, তারপর হচ্ছে 3 - 4 0। ঠিক আছে, এবার দেখো আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কি হবে? 0 - 2 - 3, তারপরে কি হবে? এখানে ছিল মাইনাস, চলে যাবে 2 0 4, চলে যাবে 3 - 4 0। একটু তাকায় দেখো এটা আর এটা সেম না? 0 - 2 - 3, তারপর 2 0 4, তারপর 3 - 4 0। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস এ। তাহলে কি বলতে পারি? এ হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, এবং বি প্রতিসম ম্যাট্রিক্স এর শর্ত কি?
শর্ত কি? শর্ত হচ্ছে প্রধান কর্ণ ও মুখ্য কর্ণ লিখি। মুখ্য কর্ণে মানে ধর চেনা সহজ উপায়, মুখ্য কর্ণে ভুক্তি গুলো জিরো। মুখ্য কর্ণের ভুক্তি গুলো জিরো হইতে হবে। কেন হইতে হবে? কারণ মুখ্য কর্ণের যদি ভুক্তি জিরো না হয়, তুমি ট্রান্সপোজ করলে তো মুখ্য কর্ণের ভুক্তি চেঞ্জ হচ্ছে না। তুমি যদি জিরো না হয় এখানে অন্য কিছু থাকতো, তো তুমি মাইনাস কমন নিলে তখন আবার এখানে এ ম্যাট্রিক্সটা পাইতা না। এই জন্য তোমার মুখ্য কর্ণের ভুক্তি থাকতে হবে জিরো। মুখ্য কর্ণের ভুক্তি জিরো হবে। আর বাকিগুলো খেয়াল করো, এখানে লিখছি আমি -2, এখানে লিখছি 2, এখানে লিখছি -3, এখানে লিখছি 3, এখানে লিখছি -4, এখানে লিখছি 4। তাহলে ওইখানে যেটা লিখবা, একটু আগে কি করছি, এখানে যা লিখছি এখানে তাই লিখছি, কিন্তু এখানে কি করছি, এখানে একটা চিহ্ন উল্টায় দিচ্ছি। ঠিক আছে, একটা প্লাস লিখলে একটা লিখছি মাইনাস, এখানে লিখছি 3, এখানে লিখছি -3। ঠিক আছে, তারপরেরটাও বুঝতে পারতেছো। পরেরটা এখানে লিখছি -4 আর এখানে লিখছি 4। ঠিক আছে, তোমাকে যদি 3/3 বি প্রতিসম ম্যাট্রিক্স লিখতে দেয়, আশা করি তুমি লিখতে পারবা। ঠিক আছে, তারপর আছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে, তোমাকে একটা ম্যাট্রিক্স দিল, ম্যাট্রিক্সটাকে তুমি স্কোয়ার করো, A² = A, তাহলে তুমি পেয়ে যাবে একটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখানে আমরা একটা সমঘাতী ম্যাট্রিক্স লিখি, A=1 0 0 0 0 1 0 0 0 1। এটা কি? এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না? এই ম্যাট্রিক্স কে স্কোয়ার করলে কিন্তু তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সই পাবা। তাহলে কি এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স? আচ্ছা, এখন যেহেতু আমরা গুণ করা শিখি নাই, আপাতত দেখে নাও, যখন গুণ করা শিখবো তখন নিজে গুণ করে বের করবা যে A² = A হয় কিনা। আপাতত বিশ্বাস করে নাও যে A² = A হয়, তাহলে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তারপর আছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে A² = I হইতে হবে। ঠিক আছে, A² = I হইতে হবে। তো এখানেও যদি আমরা একটা উদাহরণ দেই, ধরো এটা হচ্ছে 4, 3, -5, -4। আচ্ছা, আমি এখন গুণটা দেখাচ্ছি, কারণ কেউ যদি ধরো গুণ শিখে আসছে, ধরো ক্লাসটা রিভাইজ দিতে যাচ্ছে, তার জন্য একটু দেখাচ্ছি। অথবা তোমরা যখন গুণ ম্যাট্রিক্স এর গুণ করা শিখো, তখন আমরা এই পার্টটা এসে দেখবো, তখন বুঝতে পারবা। তাহলে A × A করবো আমি, 4 - 5, 3 - 4, এর সাথে আবার গুণ করব, 4 - 5, 3 - 4। তাহলে আসবে ডান থেকে বামে, উপর থেকে নিচে, 4 × 16, প্লাস মাইনাস 3, প্লাসের মাইনাস মাইনাস, 3 × 5 = 15। তারপর হবে 3 × 4 = 12, -3 × 4 = 12, হচ্ছে -4 × 5 = 20, মাইনাসে মাইনাসে প্লাস 4 × 5 = 20। আর এখানে আসবে -3 × 5 = 15, আর এখানে হবে প্লাস 4 × 4 = 16। তাহলে দেখো কি আসলে, এখানে আসতেছে 1 0 0 1। এটা হচ্ছে I2, তাই না? তাহলে দেখো A² = I আসছে, A² = I, তাহলে আমি কি বলতে পারি, এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তারপর ধরো আমি যদি এখানে আবার এটাই লিখি, A=1 0 0 0 1 0 0 0 1। তো এটাও কি একটা অভেদঘাতী ম্যাট্রিক্স হবে না? A²= I হবে, কারণ কি বল, আইডেন্টিটি ম্যাট্রিক্স রেখে স্কোয়ার করলেও আইডেন্টিটি ম্যাট্রিক্সই থাকবে। তাহলে A²= I, তাহলে এটাও কি অভেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, আমার একটা কোশ্চেন রইলো। সেই কোশ্চেনটা হচ্ছে, ধর এটা আমি Q2 নাম দিলাম। Q2 হচ্ছে এই যে I2 বা I3, এগুলাকে কি কি নাম দেওয়া যায়, কি কি ম্যাট্রিক্স বলা যাবে? যত ম্যাট্রিক্স এর কাটারে কালারে সবগুলা থাকবে, সবগুলা জানাবা। ঠিক আছে, কমেন্ট করে জানাবা। দেখি তোমরা কে কতটুকু পারো। কি কি ম্যাট্রিক্স বলা যাবে? তারপর আছে শূন্য ঘাতি ম্যাট্রিক্স। শূন্য ঘাতি ম্যাট্রিক্স হবে A⁴ = 0। 0 মানে কি? একটা শূন্য ম্যাট্রিক্স পাবা। ঠিক আছে, তুমি এ কে স্কোয়ার করো বা কিউব করো, এন এর মান কি? এন এর মান হচ্ছে ক্ষুদ্রতম সেই সংখ্যা যখন শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে তোমাকে এই ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি যদি A² = 0 পাওয়া যাও, মানে A² করলে শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাও, তখন এন হবে 2। ধরো স্কোয়ারে তুমি 0 পাইলে না, ধরো A³ করা লাগলো, তারপর তুমি শূন্য ম্যাট্রিক্স পাইলে, তখন এন এর মান কত হবে? 3। খুব একটা লাগে না আমাদের। ঠিক আছে, বাট তারপরও ধরো এখানে একটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স লিখে রাখি। এ হচ্ছে
ওয়ান মাইনাস ওয়ান, তারপর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান। দেখে এ স্কোয়ার করলেই আমরা জিরো পেয়ে যাব। তো তোমরা যখন গুণ করবা, মানে গুণ করা শিখবা, বা যদি গুণ করা শিখে থাকো, তাহলে এটা ট্রাই করে দেখবা, এ স্কোয়ার করে দেখবা, দেখবা জিরো একটা, মানে জিরো জিরো সব জিরো চলে আসে, একটা শূন্য ম্যাট্রিক্স পাবো। এটা হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কি? পর্যায়বৃত্ত মানে কি? আমরা পর্যায়বৃত্ত গতি সংজ্ঞা পড়েছি না 9-10-এ? পর্যায়বৃত্ত মানে কি? রিপিট হবে, ঠিক আছে। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কে এইভাবে লেখা হয় যে এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ। মানে কে প্লাস ওয়ান মানে কি? যে তোমার কে পর পর এটা হচ্ছে তোমার রিপিট হবে, হ্যাঁ, কে বার পর পর এটা তোমাকে রিপিট হবে। কে কে তোমার বলা হচ্ছে পর্যায়কাল। কে কি? কে ইকুয়াল পর্যায় কাল, ঠিক আছে। ধরো তুমি এ কিউব ইকুয়াল টু এ পাইলা, তাহলে তুমি কি লিখতে পারো? এ টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ। তার মানে এখানে কে এর মান কত? দুই, তাহলে পর্যায়কাল হচ্ছে দুই। এটা আমাদের খুব একটা লাগে না, ঠিক আছে। ধরো এখানে একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স উদাহরণ দেওয়া আছে, ওয়ান মাইনাস থ্রি টু, তারপর হচ্ছে মাইনাস টু মাইনাস টু জিরো, না মাইনাস টু টু জিরো, তারপর হচ্ছে মাইনাস সিক্স, তারপর মাইনাস সিক্স নাইন, তারপর হচ্ছে মাইনাস থ্রি। এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি কিউব করো, কিউব করলে তুমি এ পাবা। কিউব কিভাবে করবে? আগে তুমি এ স্কোয়ার বাই করবে, তারপর এ স্কোয়ার সাথে আবার এ গুণ দিবা, তাহলে হচ্ছে কিউব পাবা, ঠিক আছে। তাহলে এ কিউব করলে যেহেতু তুমি এ পাচ্ছ, তাহলে এই ম্যাট্রিক্সের পর্যায়কাল কত? এই ম্যাট্রিক্সের পর্যায়কাল হবে টু, কারণ তুমি এ কিউব লিখতে পারো টু প্লাস ওয়ান, তাহলে এখানে কে পাচ্ছ টু, ঠিক আছে। সরি। তারপর আমাদের আরো এই পর্যন্ত আমাদের মেইনলি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পর্যায়বৃত্ত আমাদের বোর্ডে খুব বেশি আসে না, আমাদের শূন্যঘাতী পর্যন্ত মনে থাকলেই হবে। তারপর আরো কিছু টাইপের ম্যাট্রিক্স আছে, ওগুলো জাস্ট আমরা এমনি একটু দেখায় রাখি, ওগুলো অ্যাডমিশনে লাগে। বাট আমি চাচ্ছি এই ক্লাসটার মধ্যে যেন সব টাইপের ম্যাট্রিক্স আমার জানা থাকে, ঠিক আছে। তো এবার আছে উপ ম্যাট্রিক্স। ধরো আমি এই একটা ম্যাট্রিক্স লিখলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। এখান থেকে ধরো আমি রো কলাম বাদ দিয়ে যদি আরো ম্যাট্রিক্স লিখি, তাহলে সেটা হবে এ ম্যাট্রিক্স এর উপর ম্যাট্রিক্স, ঠিক আছে। ধর আমি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম, এই যে ফাইভ সিক্স এইট নাইন, এটা একটা উপ ম্যাট্রিক্স। তারপর ধর একটা ম্যাট্রিক্স লিখলাম ওয়ান টু থ্রি, ঠিক আছে। এই ম্যাট্রিক্স গুলা কি? এই ম্যাট্রিক্সটা ঠিক পাওয়া যাচ্ছে না, দেখো এই যে প্রথম রোতে আছে ওয়ান টু থ্রি, তো আমি প্রথম রো নিয়ে একটা ম্যাট্রিক্স বানাইছি, তো এগুলা হচ্ছে এ ম্যাট্রিক্স এর উপ ম্যাট্রিক্স, ঠিক আছে। এগুলা হচ্ছে উপ ম্যাট্রিক্স, এ এর উপ ম্যাট্রিক্স, এইগুলা, এই দুটা, ঠিক আছে। এর উপ ম্যাট্রিক্স এই দুটা। তারপর আছে আমাদের অর্থগোনাল ম্যাট্রিক্স। হ্যাঁ, নামটা একটু কেমন কেমন যেন লাগছে, তাই না? এটা হচ্ছে আমাদের এ ইন্টু এ ট্রান্সপোজ যদি আই হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের অর্থগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, আমাদের তো গুণ গুণ শিখি নাই এখনো, মানে কেউ যদি আমার ক্লাস ফলো করে থাকে তাহলে সেই হিসাবে সে গুণ শিখে নেয়, বা আমি একদম বিগিনারদের জন্য বুঝাচ্ছি, এই জন্য বারবার বলছি যে গুণ শিখে নেয়, ঠিক আছে। তো এ ইন্টু এ ট্রান্সপোজ যদি আই হয়, অথবা আরেকটা শর্ত বলতে পারি, সেটা হচ্ছে এ ট্রান্সপোজ যদি এ ইনভার্সের সমান হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আপাতত আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে রাখি, যে এ ইকুয়াল ওয়ান বাই রুট টু, ওয়ান 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 ওয়ান, তারপর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান। এটা হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা ট্রান্সপোজ করলে কি হবে? ট্রান্সপোজ করলে ওয়ান বাই রুট টু এমনই থাকবে, আর কি হবে? ওয়ান ওয়ান হবে, এই এই ওয়ান এখানে আসবে, আর ওয়ান মাইনাস ওয়ান এটা এরকমই থাকবে। এটাকে ইনভার্স করলেও এই এ ট্রান্সপোজের সমানই পাওয়া যাবে, ঠিক আছে। তো আমি এটা দেখাচ্ছি না, জাস্ট এমনি এটা মনে রাখতে পারো, অ্যাডমিশনের কাজে লাগে, এগুলো মেইনলি অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। আমি লিখে দিই সাইড দিয়ে এ বি এ, ঠিক আছে, এইচএসসি তো লাগবে না। তারপর হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা আমাদের শিখার জন্য আমাদের জটিল সংখ্যা জানা লাগবে। তো জটিল সংখ্যা যদি না পড়ে থাকো, তাহলে এটা বুঝবা না, ঠিক আছে। জটিল সংখ্যা পড়ার পর এটা একটু আবার রিভিউ করে নিবা, তাহলে বুঝবা যে অনুবন্ধী ম্যাট্রিক্স, ঠিক আছে। জটিল সংখ্যা, আচ্ছা আমি হালকা করে একটু যদি মনে করা দেই,
জটিল সংখ্যার সাধারণ প্রকাশ হচ্ছে তোমার এ প্লাস আইবি, ঠিক আছে। এই যদি জেড হয়, জেড ইকুয়াল এ প্লাস আইবি, এটার অনুবন্ধী হবে এ মাইনাস আইবি, ঠিক আছে। তো অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে, তো যেখানে যেখানে তোমার জটিল সংখ্যা থাকবে ওটার অনুবন্ধী করে দিবে। ধরো এ একটা ম্যাট্রিক্স, 2 প্লাস i 3 1, আর এটা হচ্ছে ধরো 4 প্লাস 2i, ঠিক আছে। তাহলে এটার অনুবন্ধী কি হবে? এটা ধরো এ বার দিয়ে লিখলাম, তাহলে জটিল সংখ্যা যেখানে আছে সেটা অনুবন্ধী হয়ে যাবে। 2 প্লাস i অনুবন্ধী 2 মাইনাস i, এখানে 1 থাকলো, এখানে 3 থাকলো, এটা হয়ে যাবে 4 - 2i, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এর অনুবন্ধী ম্যাট্রিক্স। তো এরপরে, এরপর হচ্ছে আমাদের কি আছে, এরপর আছে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স এটাও আমাদের অ্যাডমিশনই লাগে, ঠিক আছে। একাডেমিতে কখনোই লাগবে না, এখন পর্যন্ত কখনোই আসে নাই, সামনে আসার চান্সও খুবই কম। আর অ্যাডমিশনের যে খুব বেশি আসছে তা না, আসলে কমই আসছে, ঠিক আছে। সো হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর শর্ত কি? হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর শর্ত হচ্ছে ওই যে আগে তুমি অনুবন্ধী করবা, অনুবন্ধী করার পর ট্রান্সপোজ করলে তুমি যদি আবার মূল ম্যাট্রিক্সটা পাও, তাহলে হচ্ছে সেটা তোমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো এখানে আমি একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে 7 5, তারপর হচ্ছে 5 - 2i, 5 নিচে লিখি, এখানে হচ্ছে 5 + 2i। তাহলে এটা অনুবন্ধী কি হবে? এটার অনুবন্ধী হবে হচ্ছে 7 থাকলো, এখানে হবে 5 + 2i, এখানে হবে 5 - 2i, আর এখানে 5, এটা থাকলো। এবার কি করবো? এ বার এটাকে আমি ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করলে কি হবে? 7, নিচে হচ্ছে 5 - 2i, এখানে হচ্ছে 5 + 2i, আর এখানে হচ্ছে 5 তো 5 থাকবে, তাই না? কারণ এই যে এই রোকে আমি কলাম বানায় দিছি, 7 5 - 2i, তারপর এই রোকে আমি কলাম বানাইছি 5 + 2 5, ঠিক আছে। এবার এটা আর এটার দিকে তাকাও তো, দেখছো দুইটা কিন্তু সেম। তার মানে আমি কি বলতে পারি? এ একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য লাগে। সেটা চেনার কি আমরা সহজ উপায় বলতে পারি? সহজ উপায় হচ্ছে আমাদের, এখানে দেখো মুখ্য কারণে বাস্তব সংখ্যা আছে, আর জটিল সংখ্যা দুইটা, জটিল সংখ্যা যেহেতু দুইটা আছে, সেই দুইটা আছে একটা একটা অনুবন্ধী। তাহলে 2 × 2 হার্মিশিয়ান ম্যাট্রিক্স আমরা এভাবে সহজে মনে রাখতে পারি। সেটা হচ্ছে আমার মুখ্য কারণে বাস্তব সংখ্যা, আর আর কি, আর আরেকটা হচ্ছে জটিল সংখ্যাগুলো পরস্পর অনুবন্ধী। 2 × 2 চেনা সহজ উপায়। 3 × 3 এরকমই হবে, পরস্পর অনুবন্ধী, ঠিক আছে। তো এরপর আছে আমাদের বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটা আমাদের অ্যাডমিশনের জন্যই। তো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি হবে? প্রতিসম বি প্রতিসম করছি না, ওইটার মতো এ ট্রান্সপোজ, সরি এ বার, এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পর যদি আমি -a এর সমান পাই, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো এখানে আছে আমাদের 0 0 2i 2i, ঠিক আছে। এটাকে যদি আমি বার করি, তাহলে কি হবে? 0 - 2i, এখানে -2i হচ্ছে 0, ঠিক আছে। তো এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এই বারকে ট্রান্সপোজ করলাম, তাহলে কি হবে? 0 - 2i, 0 কি করছি, এখানে হবে -2i, এখানে হবে 0। যদি আমি একটা মাইনাস কমন নেই, তাহলে 0, তারপর হবে 2i, তারপর তারপর 2i, তারপর হচ্ছে 0। তাহলে আমি বলতে পারি মাইনাসে, তাহলে দেখো এ বার, তাহলে এটাকে ট্রান্সপোজ করে আমি পাচ্ছি মাইনাসে। তাহলে এটাও আমাদের বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স চেনার প্রধান উপায় কি? বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য ছিল না, এটাতেও দেখো মুখ্য কর্ণের ভুক্তি শূন্য থাকতে হবে, নাহলে কি তুমি মাইনাস কমন নিয়ে ই করতে পারবা না। মাইনাস কমন নিলে মুখ্য কর্ণের ভুক্তি তো যদি 0 না হয়, অন্য কিছু হয়, তাহলে তুমি এখানে এ লিখতে পারো না, তাই না? তাহলে মুখ্য কর্ণের ভুক্তি 0 হবে। আরে মুখ্য ভুক্তি লিখছি। মুখ্য কর্ণের ভুক্তি গুলো 0 হবে। আর জটিল সংখ্যাগুলো দেখো, জটিল সংখ্যাগুলো কিন্তু একই, তাই না? এটাও বলতে পারি আমরা যে জটিল সংখ্যাগুলো একই, তাই না?
সো এই ছিল মোটামুটি আমাদের ম্যাট্রিক্স এর অল টাইপস, মানে যত টাইপের ম্যাট্রিক্স আছে সবগুলো আমরা এখানে শিখে নিয়েছি। আর এই ম্যাট্রিক্স গুলা জানা থাকলে আমাদের একাডেমিক অ্যাডমিশন মূলত পার হয়ে যাবে। ঠিক আছে। আর অ্যাডমিশনে যেগুলো লাগে ওগুলো আমি সাইড দিয়ে অ্যাডমিশন লিখে দিচ্ছি, এগুলা আলাদা করে এখন কষ্ট করে মনে রাখার কোনো দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, অনুবন্ধী অর্থোনাল এগুলোতেও অ্যাডমিশন লিখে দিই, এগুলাও আমাদের অ্যাডমিশনে লাগবে, একাডেমিকে আসে নাই। ঠিক আছে। অ্যাডমিশন অর্থোগোনাল লিখেছি, অ্যাডমিশন উপর ম্যাট্রিক্স, এটাও বোর্ডে আসতে দেখি নাই। তো মেইনলি আমাদের শূন্যস্থান পর্যন্ত মনে থাকলেই হবে, আর বাকিগুলো যদি মনে রাখতে পারো তাহলে ভালো, আর মনে যদি না থাকে তাহলে এক্সট্রা কোনো প্রেশার নেওয়ার দরকার নাই। ঠিক আছে। তো এই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।